আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তার জন্য এখানে আমি ফার্স্ট একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। এটাকে আমি ফুটানোর জন্য চুলোয় বসিয়ে দিলাম। এখানে আমি 700 গ্রাম চাল নিয়েছি, তার জন্য এই পরিমাণে পানি দিয়েছি। আর আপনাদের যদি বেশি চাল হয় তাহলে বেশি করে পানি দেবেন। এখানে আমি 2টো লবঙ্গ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম 2টো, আর এলাচ দিয়ে দিলাম 2টো। এলাচের আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। এবার এটা আমি চাপা দিয়ে ফোটার জন্য ওয়েট করব। এদিকে আমি সবজিগুলো কেটে নেবো। এই ফাঁকেতে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম সবজিগুলো ধোয়ার জন্য। এখানে আমি ফার্স্ট কেটে নেবো মটরশুঁটিগুলো কাটবো না, ছাড়িয়ে নেব। এবার এগুলো সব ছাড়ানো হয়ে গেলে এবার বিনসটা আমি কেটে নেবো। বিনসটা একটু লম্বা কাটবো আর এরকম ক্যারাচেভাবে কাটবো, তাহলে ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর লাগবে। এরকমভাবে আমি সবকটা বিনস কেটে নিচ্ছি। দেখুন সবকটা বিনস কাটা হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ওটাও কেটে নেবো সরু সরু করে। দেখুন, আর কেউ ছোটো ছোটো করেও কাটতে পারেন, আর আমি এখানে সরু সরু করে কাটছি। দেখলেই বুঝতে পারবেন কেমন করে কাটছি। এরকমভাবে কাটলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে ফ্রাইড রাইসটা। আপনারাও এরকমভাবে একবার বানিয়ে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এখানে দেখতে দেখতে সবকটা ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার আমি গাজরটা কেটে নেব। এইখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি ইউজ করেছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এখানে গাজরটাকেও আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। দেখুন এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কিউব করেও কেটে নিতে পারেন। আমি একটু এরকম স্টাইলের করছি, আপনারা আলাদা রকমভাবেও কেটে নিতে পারেন, কোনো প্রবলেম না। এখানে সবকটা সবজি কেটে রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। এবার আমি চিকেন কষা যে বানাবো তার জন্য এখানে আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি আর এটাকে আমি গ্রেট করব। এখানে টমেটোগুলো গোটা গোটাই আছে, আমি কুচাবো না। আর এখানে আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের। এই পেঁয়াজগুলো আমি গ্রেট করে নেব। দেখুন একদম সহজ পদ্ধতিতে আপনাদের চিকেন কষা বানিয়ে দেখাবো, খেতে অনেক মজা হয়। এদিকে সবজিগুলো কেটে কমপ্লিট করতে না করতেই পানিটাও ফুটে গেছে। এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। চালটা প্রায় আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যে কোনো প্রকারের চাল নিতে পারেন, তাতেও খুব ভালো হয়। এখানে আমি চালটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি টমেটোটা গ্রেট করে নিচ্ছি। চালটা তবে আপনারা 1 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, যে কোনো চালই হোক। আগে থেকে চালটা ভিজিয়ে দিলে তাহলে ভাত হওয়ার সময় যে ভেঙে ভেঙে যায়, ভাতটা আর ভাঙবে না। এদিকে আমি টমেটোগুলো একটা একটা করে গ্রেট করে নিচ্ছি। এর সঙ্গে আমি 2টো পেঁয়াজও গ্রেট করে নেবো একই সঙ্গে। আপনারা কে কী রান্না দেখতে চান আমায় কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পেঁয়াজগুলো প্রায় গ্রেট করা হয়েই এসেছে। এখানে সবকটা পেঁয়াজ এবং টমেটোগুলো গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি আদা আর রসুন ছিলে রেখে দিয়েছিলাম আগে থেকে, ওটাই বেটে নেব। আমি যেদিকে ভাত রান্না করছি ওর মধ্যে কিন্তু আমি আগেই লবণ দিয়ে দিয়েছি একটু বেশি করে, আর বেশি করেই লবণ দিতে হবে, তাহলে ভাতের মধ্যে প্রবেশ করবে, না হলে কিন্তু ভাতের মধ্যে প্রবেশ করবে না লবণগুলো। এখানে আদা রসুনটা বেটে রেডি হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো। এদিকে ভাতটাও হয়ে এসেছে, এবার আমি ভাতটাকে দেখে নেবো। আর ভাতটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি কষিয়ে নেবো। এই ভাতটা একটু শক্ত শক্ত নিতে হবে, কারণ এই ভাতটা আবার পরে ভাজতে হবে। এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিলাম। এই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর টমেটো আর পেঁয়াজ যে গ্রেট করা ছিল ওটা আমি দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এর মধ্যে আমি সবকটা মশলা অ্যাড করলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি এখন গরম মশলাটা অ্যাড করব না, রান্নার টাইমেই গরম মশলাটা অ্যাড করব। এই চিকেন রান্নাটা অনেকটাই সহজ, আপনারা দেখলে আশা করি বুঝতেই পারবেন। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে আমি
উনুনের ওপরে একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে আমি সবকটা সবজি ফ্রাই করে নেব। তার জন্য এখানে এই পরিমাণে তেল দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এর মধ্যে আমি গাজরটাকে ফার্স্ট দিলাম। গাজরটা আমি 2 মিনিট এর মধ্যে ফ্রাই করে নিয়েছি, কালারটা দেখতে পাচ্ছেন হালকা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বিনস। আগে গাজর দেওয়ার কারণ গাজরটা একটু হার্ড হয়, আর তাই আমি এখানে গাজরটা দিলাম। হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করার পর বিনস দিয়ে দিলাম। বিনসটা দিয়েও আমি 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিলাম আর মটরশুঁটি দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর চাপা খুলে এর মধ্যে আমি দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এরপর এতে 1 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভার আসবে ভালো। এর মধ্যে এবার আমি গরম মশলা অল্প করে অ্যাড করে দিলাম, প্রায় 1/2 চা চামচের মতো। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এই সবজিগুলো একদম হালকা আঁচে ফ্রাই করতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। এদিকে আমি ভাতটাও ফ্রাই করতে দেবো, তার জন্য যে বসে গিয়েছিল হাঁড়ির মধ্যে সেটাই আমি উঠিয়ে উঠিয়ে ঝাড়িয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে। এবার এই ভাতগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। কড়াটা আমার একটু ছোট হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম না। আমি প্রথমে একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিল। ঠিক এরকমভাবে আমি প্রায় 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখানে লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য এরকম কালার এসেছে সুন্দর মতো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপও করে যেতে পারেন। এখানে আমি সবকটা ঢেলে নিচ্ছি হাঁড়ির মধ্যে। এই দেখুন হাঁড়ির মধ্যে ঢেলেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে যায়। যেহেতু কড়াইয়ের মধ্যে নাড়তে অসুবিধা হচ্ছিল, এবার আমি চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য কড়াই অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হতে না হতেই এর মধ্যে আমি সবকটা চিকেন দিয়ে দিলাম। চিকেনটা এখানে আমি 500 পরিমাণে নিয়েছিলাম। এবার এটাকে আমি নাড়তেই থাকবো, মানে এটাকে আমি কষবো প্রায় 10 থেকে 15 মিনিট। এটাকে যত বেশি কষা হবে চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কেটে যাবে আর খেতেও ভালো লাগবে। এখানে কিন্তু আমি কষার সময় পানি একদম অ্যাড করছি না। আর এখানে আমি কষেই গেছি প্রায় 15 মিনিট। এখানে দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। চিকেন থেকে অনেকটা জল ছেড়েছিল, সেটা একদম শুকনো শুকনো হয়ে যেতে এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে পানি ঢেলে দিলাম। ঢেলে এটাকে হালকা নাড়াচাড়া করে এটা আমি হতে দিলাম প্রায় 5 মিনিটের মতো। দেখুন এটা একদম রেডি হয়ে আসার সময় এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এরকম কালার এসেছে আর এরকম একটু বসা বসা হয়েছে। খুব একটা এর মধ্যে ঝোল রাখিনি, যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি, এরকম গ্রেভি টাইপের রেখেছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন ভাতটা অনেকটা ঝরঝরে হয়েছে, কারণ এখানে আমি 90% ভাতটা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যখন ফ্রাই করেছি 10% যে বাকি ছিল ওটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটের মধ্যে ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি আর চিকেন কষাও নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের খেয়ে দেখাবো কেমন লাগলো। আমার তো অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।